পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে, তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে। পারলে বিচার করেন, না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয়, দেশ ছেড়ে চলে যায়, আল্লাহ হাফেজ। তো সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে, এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন? তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন? নাম্বার 2, আপনাদের কাছে আরেকটা জানাতে চাই। আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি, রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা 2 দিনে গেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয়, এগুলো আমরা বলি। কিন্তু এই বিচারের দাবিতে, লীগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না। এই সরকার তাহলে বিচার করছে না কেন? সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে। আপনাদেরকে একটা কথা জানাই, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে, অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে। এই পিলখানা গণতদন্তের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে, যতগুলো বর্তমান মামলা চলমান আছে, বর্তমান কমিশন এই কোনো চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না, তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না, তার ভিকটিমদেরকেও ডাকতে পারবে না। কি ভাই, আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন? কথার কথা, দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন, সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না। ডাকবে কারে? আমারে? মানে এটা কেমন মকারি? জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে, তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে। ঠিক, এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল। তাহলে তাদেরকে দায় মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব? পারলে বিচার করেন, না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয়, দেশ ছেড়ে চলে যায়, আল্লাহ হাফেজ। কিন্তু করতেটা চান কি, এইটা আমাদেরকে ক্লিয়ার করেন। নাম্বার 2, শাপলা নিয়ে সব থেকে ভয়ানক কথাবার্তা। আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামকাওয়াস্তে কমিশন হলেও হয়েছে। ভাই, পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী, তবুও তারা কিন্তু এলিট, আরবান। এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো। আর হেফাজতে যারা এসেছে কওমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর, গরিব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলে এই সরকারের ইজ্জত যায়? এই সরকারের শাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে শাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হয়েছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না? যাত্রাবাড়িতে 80 জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে, হাজার হাজার মাদ্রাসার ছেলে পঙ্গু হয়ে আছে, তাদেরকে কথা বলতে, তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না? অতি দ্রুত শাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে।